আজ শনিবার 14 ডিসেম্বর। দৈনিক যুগান্তর। রাজনৈতিক বিবেচনায় ঋণ খেলাপি, নবায়নে কঠোর সরকার। মার্কিন প্রতিবেদন, বিরোধিতাকে সন্ত্রাসবাদ বলে চালিয়েছে আওয়ামী লীগ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন। শহীদ বুদ্ধিজীবী দিবসের বাণীতে প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকার সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অঙ্গীকারাবদ্ধ। হোয়াইট হাউসের ব্রিফিং, সবার নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। রেলের ভূমি উদ্ধারে কঠোর সরকার, বেদখল জমির হিসাব নেই। নথিপত্রে আছে 6,840 একরের বেশি জমি অবৈধ দখলে। ভূসম্পদ দপ্তরের মতে বেদখল 10 থেকে 12,000 একর। রাজধানীতে দখল 300 একর জমি। রাজনীতিবিদরা সংস্কার করতে পারলে 53 বছরেও হয়নি কেন? পরিবেশ উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারকে মির্জা ফখরুল, রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। জেকে বসেছে শীত, 3 জেলায় শৈত্যপ্রবাহ। সিলেটে কর্মী সম্মেলনে জামায়াতে আমির, পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্র জাতীয় ঐক্য সুদৃঢ় করেছে। আগামীতে ভোটের রাজনীতি, দল গোছানো ও নির্বাচনী ছক করছে গণতন্ত্র মঞ্চ। এবার শেষের পাতা, প্রাথমিকের বাংলা বই। শেষ পাতায় স্থান পেয়েছে জাতীয় সঙ্গীত পতাকা। আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা। অর্থনৈতিক সংকট মোকাবেলায় নীতির পরিবর্তন, ব্যাংক ঋণের চাপ কমে বৈদেশিক ধারে জোর। বাংলাদেশে আসছেন নাসার প্রধান নভোচারী। অধিকাংশ মানুষ 5 জুন থেকে 5 আগস্ট সময়টা ভুলে যেতে বসেছে, সার্জিস আলম। বিশ্ব ইজতেমা একবার আয়োজনের আহ্বান, সাতপন্থীদের নিষিদ্ধের আলটিমেটাম। ভারতের সংসদে জয়শঙ্কর, বাংলাদেশ নিজ স্বার্থে সংখ্যালঘুদের নিরাপত্তা দেবে। ডাকসু নির্বাচনের রোডম্যাপ চান শিক্ষার্থী ছাত্র নেতারা। 2 ছাত্রের ওপর হামলা, বিচার দাবিতে চবির প্রধান ফটক অবরোধ, বিক্ষোভ। ভোজ্য তেলের অস্থিরতা কাটেনি চট্টগ্রামে। মূল্য বাড়লেও বাজারে সয়াবিন তেলের সংকট।